একটা গাছে কতগুলো উঠেছে দেখো বন্ধুরা। চাষ করা ভালো হয়। ওই গাছটা কটা করে নাও না ওই কোন গাছের থেকে? এইটা এই গাছে আছে সেই গাছের থেকে থাক। এই দিক থেকে কেটে নিচ্ছে। গাছ রওয়া মতো হয়েছে ওইখানে যেগুলো হয়েছে সেইটা হই ইয়া পাতা নিচে পাতা কেটে দিতে কেন একটা তলা দি আর আছে তোলার মতো কতটা তুলবো? একটা তলা দিয়ে একটা আলু তুলি, একটা উঠেছে একটা গাছ। আলু একটু একটা করে আলু তাই অনেক। দিলীপ কালকে ছেঁচা দিয়েছে মাঠের গাছ ও মাঠে মাঠে এবছর রুইয়ে নিতাম মাঠে আলু হয় ভালোই না। দেখছো বড় বড় আলু, একটা দুটো করে আলু হলে বড় বড় হয়। এই আলুর ডাল করবো আজকে বড়ি দিয়ে কোদাল দিয়ে তুল জায়গায় বড়কলি ভাজা করবো। এই সাদা সাদা যখন হয়ে যাবে তখনই নামাইতে। এই কুল নামি না ইয়ে দেখো বিলাতে কুল জাল দেওয়া হয়নি এবছর, এইবারে জাল দিতে হবে দেখি। এই দেখো দেখো ব্যাগের মধ্যে, এই দেখো বন্ধুরা বিলাতে কুল মিষ্টি কুল মিষ্টি কুল গলে আসলে খেতে পারবে বন্ধুরা। এই আলুগুলো ছাড়িয়ে দিয়ে ছোটো ছোটো করে কেটে দাও। ছোটো ছোটো করে কেটে নেবো। ফুলগুলো কেটে কেটে নেই দেখি কতটা হচ্ছে। এই বড়গুলিগুলোই কাটা হয়ে গেছে, আলুগুলোই কাটা হয়ে গেছে। নিরামিষে রান্না করবো। আলুটা বসিয়ে দেবো। ঝাল ভাজ দিচ্ছে আজকে দেখি। ওই বুড়িতে রান্না করবো? হ্যাঁ আলু আলু বড়িতে রান্না করবো, ডাল কর আলুর ডাল করবো আজকে। আর ওই বড়কলি ভাজা করবো। শুকনো লঙ্কা কেটে দেবো, পাঁচ ফোঁটা করে রাখবো। হলুদ দেবো,
সুন্দর লাল লাল ভাজা। এবার জল দেবো। হালকা করে আলুর ডাল, বড়িগুলো দিয়ে দেবো, ভাজে রাখা বড়ি, লবণ দেবো, বড়িগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে, একটু বাকি আছে। জিরে মরিচের গুঁড়ো, বড়ি দিয়ে আলুর ডাল, পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, হলুদ, কি মাগো কদেই খেলি কিরম হিয়ে দেখি না আগে না দেখি বিয়ে হবে নাকি? হ্যাঁ কোথায় না দেখি কিরম বাকি বিয়ে হবে নাকি রে? দেখা দেখি। বিয়ে হবে নাকি? বিয়ে হবে? এমনি রেখেছ? হ্যাঁ? একটু বড় করে ভাজা দিই। পাকা কফির পাতা তুলে দিচ্ছি। তাহলে এখন ভাত কাতে বসতেছি আমি। ফুলকপি ব্রকলি ভাজা খুব ভালো লাগে। কফির পাতা সেদ্ধ করতে দিস মুরগির জন্য। কফির পাতা কুচে কুচে সেদ্ধ করতে হচ্ছে মুরগির খাদ্য বোধ। ব্রকলি ভাজাটা ভালো লেগেছে। এবার দেখি বড়ি আলুর ডাল কেরম লাগে। কারণ কিছু ভালো লাগবে না সর্দিতে। রাত্রিবেলা জ্বর। কয় গরু? গলায় বাঁধে যাচ্ছে না জল, তাই আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। আবার পরের ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ।